শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সেনা বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আগামী ৫ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $৫০০ বিলিয়ন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার বিকেলে সিলেটের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এ বিষয়ে দ্বিমত করার কিছু নেই। চোখের সামনের ঘটনা তো মানতেই হবে। মন্ত্রীর এই অকপট স্বীকারোক্তি মূলত গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনারই বাস্তব প্রতিফলন। সম্প্রতি রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর লাশ ক্ষতবিক্ষত করার চাঞ্চল্যকর ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে ছিনতাই ও হত্যার মতো অপরাধের গ্রাফ হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং সিলেটে অপরাধী শনাক্তে ফেস রিকগনিশন ক্যামেরা বসানোর আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ধর্ষণসহ চলমান অপরাধের সঙ্গে জড়িতদের কঠোরতম বিচার করা হবে এবং এক্ষেত্রে অপরাধীরা কোনো ছাড় পাবে না। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে শুরু হওয়া এই আকস্মিক আক্রমণের মুখে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ২ ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় চলে। চট্টগ্রাম র্যাবের কমান্ডার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় বেষ্টিত এই জঙ্গল সলিমপুরে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। হামলাকারীদের আইনের আওতায় আনতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত ফোর্স পাঠিয়ে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত এই এলাকায় এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইতিপূর্বে হামলার ঘটনা ঘটেছে। গত ১৯শে জানুয়ারি এখানে সন্ত্রাসীদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর মার্চ মাসে ৪,০০০ সদস্যের সমন্বয়ে বিশাল সাঁড়াশি অভিযান চালানো হয়েছিল। এরপর নিরাপত্তা নিশ্চিতে বসানো স্থায়ী ক্যাম্পেই এবার পুনরায় হামলার ঘটনা ঘটল। আজ ১১ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলাদেশের জাতীয় কবিকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সেনা বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। রবিবার ঘটা এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি উল্টে আগুন ধরে যায় এবং রেললাইনের পাশের বেশ কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী হামলার তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার বড় অংশই মূলত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের বিরোধিতার কেন্দ্রবিন্দু বেলুচিস্তানে ঘটছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ৫ বছরে $৫০০ বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেন। চুক্তি অনুযায়ী এই বড় বিনিয়োগ মূলত জ্বালানি, প্রযুক্তি ও কৃষি খাতের ওপর গুরুত্ব দেবে।
যদিও ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন এটি কোনো বাধ্যতামূলক চুক্তি নয়, বরং দাম ও চাহিদার উপর নির্ভরশীল ভারতের ব্যবসায়িক ইচ্ছা। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে দুই দেশের সম্পর্কে যে অবনতি হয়েছিল, রুবিওর এই সফর তা স্থিতিশীল করার উদ্যোগ। সম্প্রতি দুই দেশের সমঝোতায় অতিরিক্ত 25% শাস্তিমূলক কর প্রত্যাহারের পর বর্তমানে ভারত যুক্তরাষ্ট্র একটি টেকসই অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে কাজ করছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া এগিয়ে নিতে আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে কোম্পানিটি। চুক্তির আওতায় আইসিএমএল বিআরবি কেবলকে অ্যাডভাইজরি ও ইস্যু ম্যানেজমেন্ট সেবা দেবে। রোববার কুষ্টিয়ায় বিআরবি কেবলের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কোম্পানিটির আর্থিক বিবরণী পর্যালোচনা করে বাজার থেকে মূলধন উত্তোলনের পরিমাণ চূড়ান্ত করা হবে। বর্তমানে পুঁজিবাজারে ইস্টার্ন কেবলস ও বিবিএস কেবলস নামের দুটি কেবল কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ব্রাজিলের শীর্ষস্থানীয় 7টি বুকমেকার প্রতিষ্ঠান স্পোর্টিং বেট, Bet365, বেতানো ইত্যাদির হিসাব অনুযায়ী বিশ্বকাপ জয়ের দৌড়ে কার্লো আনচেলতির দল বেশ পিছিয়ে রয়েছে। ব্লগ দ্য রাফায়েল রেস এর বিশ্লেষণ বলছে, শিরোপা জয়ের সম্ভাবনায় ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে 4 নম্বরে রয়েছে সেলেসাওরা। অধিকাংশ বাজিকর প্রতিষ্ঠানের মতে চতুর্থ স্থানটি আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে ভাগাভাগি করছে ব্রাজিল। তাদের ষষ্ঠ শিরোপা জয়ের ওটস ধরা হয়েছে 9:1। অন্যদিকে 6টি প্রতিষ্ঠানের চোখে 1 নম্বর ফেভারিট স্পেন এবং একটির চোখে ফ্রান্স। এই মূল্যায়ন ফিফা র্যাঙ্কিংয়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে শীর্ষ 3-এ থাকা ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ব্রাজিল বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।